আজকে আমি একদম অন্যরকমভাবে একটা ভর্তা তৈরি করলাম। এই ভর্তাটা তৈরি করলে আপনার ঘরে মাছ, মাংস কোনো কিছুই লাগবে না। একদম এই ভর্তাটা দিয়ে খুব সুন্দরভাবে ভাত খেয়ে নেওয়া যাবে। প্রথমে আমাদের লাগবে টমেটো। টমেটোর মধ্যে যে আমি অনেকগুলা করে মসুরের ডাল দিয়ে দিলাম। মসুরের ডাল দিয়ে একদম খুব সুন্দর করে ভর্তাটা বানিয়ে নিব। আমার ছেলের রিকোয়েস্টে আমি এই ভর্তাটা বানিয়েছি। আমার ছেলে অনেক পছন্দ করে এই ভর্তাটা দিয়ে ভাত খায়। ওই কিন্তু অন্য ভর্তা খায় না। যে আমাকে কয়েকদিন ধরে বলতেছে, আম্মু আমাকে এভাবে ভর্তা বানিয়ে দাও, তাই আমি এভাবে ভর্তাটা বানিয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। টমেটোগুলোরে ভালো করে ধুয়ে নিলাম। প্রথমে ধুয়ে আমি এই যে একটা কড়াই দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে টমেটোগুলো আগে আমি দিয়ে দিব। এখানে কোনো কিছুই দেওয়ার কোনো প্রয়োজন নেই। এত মজা হবে এই ভর্তাটা, এইভাবে বানিয়ে নেবেন। টমেটোগুলো ধুয়ে আমি টমেটোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়ে দিলাম। আর যে মশারির ডাউলগুলো নিলাম, এই মশারির ডালগুলো ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে মশারির ডাউলগুলো দিয়ে দিলাম। মশারির ডালটা দেওয়া হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো লবণ দিব। এখানে আর কোনো কিছুই দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমার লবণটা দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে একটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব। আস্তে আস্তে ডাউলটা খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে পানির কোনো প্রয়োজন নাই। টমেটো থেকে যে পানিটুক বের হবে ওই পানিটুক দিয়ে ডাউলটা সিদ্ধ হয়ে যাবে খুবই সুন্দরভাবে। একটু পর্যন্ত আমার যে আপু ভাইয়ারা আমার সাথে এসেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। আর যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখেন, আমি বললাম টমেটো থেকে অনেক পানি বের হবে। আর এই যে টমেটো থেকে এত পরিমাণ পানি বের হয়েছে। আর এই যে ডাউলগুলা কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, ডাউলগুলো একদম গলে গেছে। এবার আমি একটা খুন্তি দিয়ে একটু ভালো করে লেড়ে নিলাম। লেড়ে চুলাটা একদম বন্ধ করে দিলাম। এবার কিছুটা ঠান্ডা হতে দিব। ঠান্ডা হয়ে দিলে এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিব আর কিছুটা শুকনো মরিচ দিয়ে দিব। এখানে জালের পরিমাণটা আপনারা যেমন খাবেন তেমনই দিবেন। আমার ছেলে যত খাবে, এখানে আমি জালের পরিমাণটা খুবই কম দেওয়া হয়েছে। এখানে তো লবণ আগে দেওয়া হয়ে গেছে, লবণের আর কোনো দরকার নেই। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। যে এখানে সরষের তেলটা যত বেশি দেওয়া হবে ততই মনে হয় ভালো লাগে খেতে। এখানে আমি অনেকটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশানো হয়ে গেলে এই যে দেখেন আমার ভর্তাটা একদমই রেডি। কে কে এভাবে মশারির ডাল দিয়ে টমেটো দিয়ে ভর্তা খেয়েছেন কমেন্টে জানাবেন। এই যে আমার ভর্তা দেখেন খুবই সুন্দর হয়েছে দেখতে। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে। আজকের ভিডিওটা একটুকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।